কেমন আছো বন্ধুরা বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো কি মাছ বলতে পারবে? বলো তো কি মাছ? ভোলা মাছ। ভোলা মাছ এই যে আলু টমেটো দিয়ে, আলু টমেটো সর্ষে বা গুঁড়ো দিয়ে ঝোল ঝোল মতো করব। চলো আজকে আবার ভোলা মাছ রান্না করব, দেখতে থাকো। চলো রান্নায় যাই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, মাছটা ভাজবো এই কড়াতে। মাছটা ভাজবো, তারপর রান্না করব অন্য কড়াতে। কড়াটা গরম হোক, তেল দিয়ে দেবো, তার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিচ্ছি, দেখো মাছগুলো ভাজবো। তেলটা এবার গরম হোক, ঠিক আছে? তেলটা গরম হোক, এই তেলেই রান্না করব। হতে থাক, তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজবো। বাবা ভয় লাগে, দুটো দুটো করেই থাক, যদি ভেঙে যায় থাক, দুটো দুটো করে। আরে বাবা রে! আচ্ছা, এই মাছ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আবার দুটো ছেড়ে দিলাম। এইটা তিনটে দিই, ভাজা হতে থাক। আচ্ছা, এই যে এরকম সর্ষের গুঁড়ো না, এটা জলে ভিজিয়ে পেস্ট করেছি। আর এতে একটু এই যে একটু দই দেবো, একটু দই দিলাম, মাছের ঝোলটা করবো। একটু দই দিলাম, দইটা আবার ফাটাবো ওটার সাথে। এই মাছের ঝোলটা হবে, এটা দই দিলাম। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এগুলো সেটাও তুলে নিচ্ছি। আর দু পিস আছে, ভেজে নিই। ভাজা হতে থাক। দেখো ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেল সব মাছগুলো। এবার আমি কি করব, এই যে কড়াটাকে শিফট করব। কড়া বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম, মাছ ভাজার তেলটা। এতে একটু সর্ষের তেল দেবো। মাছ ভাজার তেল তো বেশি নেই, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, একটু মিষ্টি দিয়ে দিলাম। আর দেবো না এটায়, মাছের ঝোল আর দেবো না, একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে। তেলটা একটু গরম হোক। আচ্ছা, দুটো একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দেবো দুটো, দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো। এবার দিয়ে দেবো তোমার আলুটা। আলুটা একদম ভাজা ভাজা করবো, এই তেলে আলুটা ভাজা ভাজা হবে, ঠিক আছে? ভাজা ভাজা হতে থাক। আচ্ছা, তাহলে ভাজা ভাজা হয়ে আসছে, পেঁয়াজটা দিয়ে দেবো। এটা আরেক ধরনের রান্না। এই যে আলুগুলো ভাজা ভাজা হবে, পেঁয়াজটা ভাজা ভাজা হবে, হতে থাক ভাজা ভাজা। দেখো ভাজা ভাজা কি সুন্দর আলুগুলো ভাজা ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ? লাল লাল হয়ে ভাজা ভাজা। এইবার দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার ভাজবো, টমেটোটা নরম হবে। থাক, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি দেবো অল্প করে হলুদ দেবো। এই হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলাম, ঝোল মতো হবে তো। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার হলুদ করে গন্ধটা কেটে গেলে জল দেবো। ভাজা হতে থাকবে পুরোটা। কালার এসে দেখছো টমেটোর জন্য। হতে থাক, হয়ে গেছে বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে সর্ষে গুঁড়োটা দই দিয়ে করা, এই যে দই সর্ষে দিয়ে দইও দেওয়া আছে, বুঝেছো?
আর একটু জল দেবো। আলু ভাজতে ভাজতেই আলু সিদ্ধ হয়ে গেছে, বুঝেছ? নুন মিষ্টি দেখি, একটু মিষ্টি দিতে লাগবে, ভালো লাগছে না। এই যে অল্প একটু চিনি দিলাম, আর একটু নুন দিতে লাগবে, আর একটু জলও দেবো আমি, একটু জল দিয়ে দিলাম। এবার ফুটুক, হতে থাক, হতে থাক। এবার ঢাকাটা খুলি বন্ধুরা। ছাকা লেগে গেল, বাবা চালা তো। দেখতে হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে, বললাম না আলু তখন করছিলাম তখনই সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি ধনে পাতাটা ছড়িয়ে দেবো। ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। একটু সর্ষের তেল দেবো ওপর থেকে, সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। এইবার আমি মাছগুলোকে দেব। মাছগুলো কেন ফোটাবো নাছি, ভোলা মাছ তো নরম, এতেই ওর মধ্যে ঝোলটা ঢুকে যাবে। দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। হয়ে গেছে আমার রান্না। ভাপে ভাপে ভোলা মাছ, এই গ্যাসটা মুছতে, আমার গ্যাস রান্না করতে করতে গ্যাস মুছি। ঠিক আছে, চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। কমপ্লিট, এই যে গ্যাস অফ করে দিলাম। তাহলে দেখলে দই সর্ষে গুঁড়ো দিয়ে ভোলা মাছ আলু দিয়ে ঝোল বানালাম। কেমন খেতে, ঝোল মানে একটু জল দিয়েছি আর কি, ঝোল ঝোল। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, কেমন। আর আমাকে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর সবাইকে তাহলে গুড নাইট বলছি, টাটা বন্ধুরা।